আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরের বন্দুয়ারে ৫১ শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ৪ বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র অসাধারণ ভূমিকা পালন করেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্যবিবাহ সহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে ও নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের বন্দুয়ারে ৫১ শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই পার্কে থাকবে ৫১টি শক্তিপীঠের প্রতিরূপ। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে এই পার্কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৭,৭০,০০,০০০ টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় বন্দুয়ারে ৫১ শক্তিপীঠ পার্ক স্থাপিত হবে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান। একজন মানুষের পক্ষে পুরো জীবনে সতীর ৫১টি শক্তিপীঠ দর্শন করা সম্ভব নয়, কিন্তু উদয়পুরের বন্দুয়ারে এলে তা সম্ভব হবে। তিনি বলেন, এই পার্ক রাজ্যের জাতি জনজাতি গোষ্ঠীর শিল্প কৃষ্টি ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, একদিন ৫১ শক্তিপীঠ পার্কের জন্য বন্দুয়ারের নাম সারা দেশের সঙ্গে বিশ্বেও ছড়িয়ে পড়বে। এই পার্কে স্থাপিত হবে ভারতবর্ষের সবচেয়ে বড় নটরাজ মূর্তি। আজকে এখানে শুধু ৫১ শক্তিপীঠ হবে না, সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে, সেটা করে আমাদের শুধু রাজ্যের না, সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা, তারও কিন্তু আয় আমাদের বাড়বে। দেশ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে আসবে, এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন, এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়। ত্রিপুরার পর্যটন মানচিত্রে গোমতী জেলার উদয়পুর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আধ্যাত্মিক পর্যটনের বলিষ্ঠ শিকার না ৫১ শক্তিপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দির। সেই সূত্রেই আরও পর্যটক আকর্ষণের লক্ষ্যে মাতাবাড়ির অদূরে বন্দুয়ারে গড়ে উঠতে চলেছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে থাকা সেই ৫১টি শক্তিপীঠের প্রতিরূপ। আজ হল অনন্য এই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন। একটি প্রতিবেদন। পৌরাণিক আখ্যানের পথ ধরে এক অনন্য আধ্যাত্মিক পরিক্রমার সুযোগ করে দেবে গোমতী জেলা সদর উদয়পুরের বন্দোয়ারে সদ্য ভিত্তিপ্রস্তর স্থাপিত ৫১ শক্তিপীঠের প্রতিরূপ গড়ে তোলার নতুন প্রকল্পটি। আর সে ভাবনায় জুড়ে থাকবে দক্ষ রাজা। দেবী সতীর পতি নিন্দা সইতে না পেরে দেহত্যাগ, দেবাদিদেব শিবের সতীকে কাঁধে করে ত্রিলোক দোলানোর নৃত্য, বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে ৫১টি জায়গায় পড়া এবং পীঠস্থান গড়ে ওঠা। রাজ্য পর্যটনের অন্যতম আকর্ষণীয় ঠিকানা হয়ে ওঠার এই প্রকল্প আসলে ধর্মপ্রাণ মানুষকে বিনা কষ্টে এক পলকেই ৫১ পীঠস্থানের দৃশ্য অনুভবের সুযোগ এনে দেবে। তবে এখানেই শেষ নয়। ১৪.২২ একর জমিতে এই প্রকল্পটি চোখের সুখ, মনের তৃপ্তির অবকাশ গড়তে সবুজ পাহাড়ের গায়ে অন্ন সংযোজন, কাঁচের সেতু সহ প্রকৃতির কোলে সাজানো পর্যটন সুবিধার আধুনিক নানা ব্যবস্থাও। ৫১ পীঠ স্থাপনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই শক্তিপীঠের শিলান্যাস মানে একদিনের কর্মসূচি। এই একদিনের কর্মসূচির জন্য এখানে অনেক দোকান পাট ব্যবসায়ীরা বসে গেছে। আজকে যখন এই শক্তিপীঠ নতুন করে পথ চলা শুরু করবে ১.৫ বছর পরে, আপনি ভাবুন এই শক্তিপীঠকে কেন্দ্র করে এখানে কত শো ব্যবসায়ী তার দোকানের জিনিসপত্র নিয়ে বসবে। এই এলাকার যুবকরা, এই এলাকার যারা আমাদের জনগণরা রয়েছেন, তারা ব্যবসা করবে। এই মহকুমার মানুষ এখানে ব্যবসা করবে। পর্যটনের ক্ষেত্রে পয়সা আসবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। সংস্কৃতিগত দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব, শক্তিশালী হব। এক কথায় পৌরাণিক ঐতিহ্যের সাক্ষী হতে আধুনিকতার বিনম্র পদচারণায় এই প্রয়াস বিশ্ব পর্যটন চিত্রে উজ্জ্বল করবে ত্রিপুরাকে। উদয়পুর থেকে শ্যামসুন্দর দত্তের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ৪ বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকম, সমাজকর্মী শ্রী সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা এবং ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ডক্টর মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানানো হয়েছে। মহারাষ্ট্রের শ্রী নিকম মুম্বাই সন্ত্রাসী হামলার সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। কেরালার শ্রী সদানন্দন মাস্টারের শিক্ষায় দীর্ঘ কর্মজীবন রয়েছে। তিনি রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন এবং উভয় পা হারিয়েছেন। শ্রী শ্রীংলা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও থাইল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ২০২৩ সালে ভারতের G20 প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর জৈন দিল্লি বিশ্ববিদ্যালয়ে গার্গী কলেজে ইতিহাসের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দেওরাম নিকম, সমাজকর্মী সি সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ডক্টর মীনাক্ষী জৈনকে রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র অসাধারণ ভূমিকা পালন করেছে। সিন্দুর অপারেশনের পর ব্রহ্মোসের চাহিদা বিদেশে বৃদ্ধি পেয়েছে। নিজের সংসদীয় এলাকা লখনৌতে 2 দিনের সফরের দ্বিতীয় দিনে ন্যাশনাল পিজি কলেজে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তের মূর্তি উন্মোচন করার পর প্রতিরক্ষামন্ত্রী বলেন যে 14টি দেশ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চেয়েছে এবং এটি লখনৌ থেকে রপ্তানি করা হবে। এটি রাজ্যে কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ এলার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্যবিবাহ সহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে ও নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বিজেপির ডক্টরস সেলের উদ্যোগে কৈলাসহরের কাউলিকুড়ায় এক মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, HIV/AIDS-এর সংক্রমণ প্রতিরোধে সাবধানতা ও সচেতনতা জরুরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির জেলা সভাপতি বিমল কর, ডক্টরস সেলের নেতৃত্ব ডাক্তার অভিজিৎ দেববর্মা প্রমুখ। স্বাস্থ্য শিবিরে 171 জন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ সিপাহীজলা জেলার নলছড় বিধানসভা কেন্দ্রে 2025 সালে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্বর্ধনা জানিয়েছেন। নলছড় দশমীঘাট কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শোভন কুমার দাস, ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ প্রমুখ। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পানি সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা কমিটির আহ্বায়ক বিকাশেন্দু দেব, কাঞ্চনবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক নিতাই দেব প্রমুখ। শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি জোনাল অফিস তদন্ত চালিয়ে মেসার্স PACL সংস্থার নামে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে প্রাথমিকভাবে 662.47 কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি জানিয়েছে যে এই মামলাটি মেসার্স PACL এর মাধ্যমে এক বৃহৎ পরিসরের জাল যৌথ বিনিয়োগ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত, যা বিনিয়োগকারীদের প্রতারণা তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই প্রতারণামূলক প্রকল্পগুলির মাধ্যমে মেসার্স PACL এর পরিচালক এবং অন্যান্যরা বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় 48,000 কোটি টাকা সংগ্রহ করেছে এবং তা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আগরতলা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। স্বাস্থ্য শিবিরে 1.5 শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা চম্পকনগরের বেলবাড়ি স্থিত সেন্ট অ্যান্থনিজ হোম হোস্টেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ছাত্রছাত্রীদের আবাসন, স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিষয়ে অবগত হন। মন্ত্রী শ্রী দেববর্মা জানান, স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। পরিকাঠামোগত দুর্বলতা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি হোস্টেলের অভ্যন্তরীণ পরিকাঠামো সংস্কারের বিষয়গুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। DYFI এর উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে ছাত্র যুব ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন DYFI এর সর্বভারতীয় সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সর্বোপরি দেশের বেকার সমস্যার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। ত্রিপুরা মোটকর শ্রমিক ইউনিয়নের 13th কেন্দ্রীয় সম্মেলন আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রাক্তন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন, দেশ ও রাজ্যের পরিবহন শিল্প বর্তমানে নানা সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। পরিবহন শ্রমিকদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর জন্য তিনি রাজ্য সরকার ও শাসক দল পরিচালিত সংগঠনকে দায়ী করেছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। ভারতের আবহাওয়া বিভাগ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে মধ্যপ্রদেশ, গোয়া, কেরালা, উপকূলীয় কর্ণাটক, জম্মু কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আগামী 5 দিনে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের বনদুয়ারে 51 শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের 4 বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র অসাধারণ ভূমিকা পালন করেছে। সমাজ কল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বাল্যবিবাহ সহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।